এখানে আমরা 40 বছর ধরে আমাদের একটা সবসময় অবস্থান, ইভেন 2008 সালেও আমি এই ইউনিয়নে জিতি, 2008-এর সেই সময়। তো এখানে এবার আমাদের 80% ভোট ইনশাল্লাহ আমাদের পক্ষে থাকার কথা। এখানে আমাদের ক্যাম্পেইন এই জায়গাটা, এবং এইটা আমাদের অপোনেন্ট জামাত ইসলামী জেনেই তারা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করছে যাতে করে এটা ভোট বন্ধ হয়ে যায়, এবং দে আর সাকসেসফুল। এটা করার সাথে সাথে কী হলো, এই দেখেন এখানে ভোট বন্ধ আজকে এখন 3 ঘন্টা, এবং ভোটারদের এভাবে যদি দাঁড়ায় থাকে তাহলে দেখেন ভোটার এদিক দিয়ে চলে যাচ্ছে, মহিলার দিক দিয়ে চলে যাচ্ছে। তো এখানে আমার মিনিমাম এই কেন্দ্রের মিনিমাম 2,500 থেকে 3,000 ভোট আমার নষ্ট। এখন সবাই তোমরা যাও, যে ভোটারদের নিয়ে আসো, নিয়ে এসে এই বাউন্ডারির মধ্যে রাখো। এই বাউন্ডারির মধ্যে যদি রাত 10টা পর্যন্ত থাকে, 10টা পর্যন্ত ভোট হবে। এখন বাজে কয়টা? 4:30টার মধ্যে যত ভোটার আছে সবাই খবর দিয়ে এই বাউন্ডারির মধ্যে। আমি দাঁড়ায় আছি, আমি তাই বলছি এখানে আমাদের 90% এখানে। তো এই জায়গাতে যেহেতু আমাদের 80-90% ভোট, এখানে যদি একটা বিশৃঙ্খলা করা হয় তাহলে যত ভোট এখন আমরা আনতে পারবো এইটার মধ্যে ঢুকাতে হবে আমাদের। এখন বসে দাঁড়ায় এখন আমার এইগুলি করতে হবে। আর আমার 2 ঘন্টা বন্ধ রাখছেন, যে পরিবেশ বলে এটা খোলা, আপনি তাকে দেখেন একটা ভোটার আছে, আপনি ক্যামেরা দেন, একটা ভোটার নেই। বিকজ এইভাবে যদি আপনি আপনি যদি সব থাকে একটা আতঙ্ক বিরাজ করে না, তাহলে এটা কোনো কথা? আপনি ভোট কেন্দ্র যদি বন্ধ করে দেন তাহলে এটা কোনো কথা হতে পারে? আচ্ছা, এখন কি করণীয় উচিত? আমি তো বলতে পারতেছি, আপনি তো দেখতেছেনই, এটা তো আমরা পরে করবো, এটা তো ডিপেন্ড করে এটা। বাট এই কেন্দ্রটা যে বন্ধ, আপনি তো নিজে দেখতে পাচ্ছেন, উনি সব নিজে বললো যে ভোট কেন্দ্র বন্ধ করে দিচ্ছে আমরা। তো এটা তো আরও 2 ঘন্টা বাড়া দেওয়া উচিত ছিল, যে তাহলে এখানে আরও 2 ঘন্টা বেশি ভোট হবে। তাহলে এই কেন্দ্র যদি আমি না আসতাম, 4টা পর্যন্ত বন্ধ থাকতো, তাহলে 6 ঘন্টার গ্যাপ আমি 1 ঘন্টা দিয়ে খোলাতে পারতাম। এটা হয়? এটা লজিক্যাল?